এবারকার পিঠাগুলো তৈরি করছি নতুন 7টি ডিজাইন দিয়ে। আর আগের বারের মতো এবারও কিন্তু আমি কোনো ডাইস বা ছাঁচ ব্যবহার করছি না। তৈরি করছি পিঠা, কিন্তু খাওয়ার সময় মনে হবে গোলাপজাম খাচ্ছি। প্রথমেই একটা কেটে দেখাচ্ছি, দেখেন কতটা সফট হয়েছে আর কতটা জুসি। তৈরি করছি সুজির পাকন পিঠা। এই পিঠা তৈরির জন্য আমাকে প্রথমে সুজির একটা কাই তৈরি করতে হবে, আর সেজন্য আমি 2 কাপ দুধ নিয়ে নিলাম। লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ। এবার একটা বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করছি। ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন, কিন্তু ঘিয়ের যে একটা ফ্লেভার সেই ব্যাপারটা ঠিক আসবে না। সব কিছু খুব ভালো করে মিক্স করে যখন বলক চলে আসবে ঠিক সেই মুহূর্তে সুজি দিয়ে দিলাম 1 কাপ। আমি কিন্তু সুজিটা একদম কাঁচা দিয়েছি, মানে টেলে নিইনি। এবার যখন দুধ টেনে এরকম একটু ঘন হয়ে আসবে, মানে সুজিটা যখন প্যান থেকে একটু উঠে আসতে চাইবে, ঠিক সেই মুহূর্তে চুলোর আঁচটা একদম লো করে দিয়ে ময়দা দিতে থাকবো। আচ্ছা, ময়দা ঠিক কতটুকু লাগবে সেটা ডিপেন্ড করবে আপনার সুজিটা কতটুকু টেনে এসছে তার উপর। তবে আমার কিন্তু লেগেছে মোটামুটি আধা কাপ। আরও একটা টিপস দিয়ে দিই আপনাদের, ময়দাটা আমি ততক্ষণ দিব যতক্ষণ না একটা কাই তৈরি হয়, মানে আমরা যে রুটি বেলি ঠিক সেই রকম একটা কাই হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে চুলোটা বন্ধ করে দিয়ে অপেক্ষা করছি মিনিট 5। এই 5 মিনিটে কাইটা একটু ঠান্ডা হয়ে আসবে, মানে হাত দিয়ে ধরার মতো অবস্থায় আসবে। এবার মথার পালা। কাইগুলোকে আমি একটা জায়গায় নিয়ে নিচ্ছি, মানে যেখানে মথে নিব সেই জায়গায় নিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু একটু গরম গরম অবস্থাতেই করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কাইটা ভালো হবে না, পিঠার শেপও ভালো হবে না, আবার পিঠা যখন ভাজবো তখন কিন্তু ভেঙে ভেঙে যাবে। বেকিং পাউডার দিয়ে দিলাম আধা চা চামচ, সাথেই দিয়ে দিচ্ছি একটা ডিমের কুসুম। আমি কিন্তু সাদা অংশটা এখানে দিলাম না। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ছোট্ট আরেকটা কথা বলে নিই, আমি কিন্তু এখানে বেকিং পাউডার দিয়েছি, বেকিং সোডা না। এবার একটু সময় নিয়ে যত্নের সাথে এবং হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। মথার সময় আমি হাতে অল্প অল্প করে ঘি মাখিয়ে নিচ্ছি আর মথে নিচ্ছি, এতে করে কাইটা বেশ মসৃণ হবে। মথার সময় কোনো আটা বা ময়দা ব্যবহার করা যাবে না, ঘি দিয়েই কিন্তু মথে নিতে হবে। আর এখানে মোট ঘি আছে 1 টেবিল চামচ। এবার লক্ষ্য করুন আমি কিভাবে খুব ভালো করে চেপে চেপে মথে নিচ্ছি। এই মথার উপরে কিন্তু ডিপেন্ড করবে আপনার পিঠাটা কতটুকু ফুলবে বা পিঠার ডিজাইনগুলো কতটা সুন্দর হবে। হয়ে গেলে অল্প একটু ঘি হাতে নিয়ে একদম উপরে মাখিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার এই কাইটা থেকে অল্প অল্প করে নেব আর আমি পিঠা তৈরি করব। তবে পিঠা তৈরি করার আগে আমরা রুটি তৈরি করার সময় যে প্রসেসগুলো ফলো করি, মানে রোল করে নিই, গোল করে আবার চ্যাপ্টা করে নিই, ঠিক সেই প্রসেসগুলো কিন্তু ফলো করতে হবে। আমি নতুন রাঁধুনিদের সুবিধার জন্য একটু সময় নিয়ে দেখাচ্ছি, যেই কাজটা আমি সব সময় করি। এবার আমি ডোটাকে হাতের উপরে তুলে নিলাম, একটু চ্যাপ্টা করে ঘি মাখিয়ে নিলাম ভালো করে। একটা টুথপিক নিয়ে নিলাম, টুথপিকটাতেও আমি ঘি মাখিয়ে নিলাম। এতে করে যখন আমি ডিজাইনগুলো করব তখন ডিজাইনগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠবে। এবার আমি কি করছি সেটা তো আর বলে বোঝাতে পারবো না, তাই ভিডিওটা ভালো করে ফলো করুন। ডিজাইন করতে করতে যদি টুথপিকে লেগে যায় তাহলে টুথপিকটা একটু মুছে নিয়ে আবারও ঘি মাখিয়ে নেবেন, তাহলে ডিজাইনগুলো করতে সুবিধা হবে। হয়ে গেল প্রথম ডিজাইন। পারবেন না ঘরে তৈরি করতে? চলে আসলাম দ্বিতীয় ডিজাইনে। একইভাবে আরেকটা ডো নিলাম, ঘি মাখিয়ে নিলাম। এবার ছোট আঙ্গুলটা দিয়ে মাঝ বরাবর একটু গর্ত করে নিলাম। এবার আবারও ভিডিওটা ভালো করে ফলো করুন। তবে এই ডিজাইনটা করা কিন্তু আগেরটা থেকেও সহজ।
টুথপিকটা যখন লেগে যাচ্ছে তখন কিন্তু আমি মুছে নিয়ে আবারও ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি। বাস হয়ে গেল আমার দ্বিতীয় ডিজাইন। এবার 3 নাম্বার ডিজাইন। আমাদের সবার বাসায় কিন্তু ভাজাভুজির জন্য এরকম ঝাঁঝরি থাকে। সেই ঝাঁঝরিটা দিয়ে এবার আপনাদের সুন্দর একটা ডিজাইন করে দেখাবো। একটু ঘি মাখিয়ে নিলাম, এবার ভালো করে ফলো করুন। একটু চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি। যখন আমি ঝাঁঝরিটা তুলে ফেলবো তখন বুঝতে পারবেন ভালো করে। খুব সাবধানে ঝাঁঝরিটা তুলে নিলাম। কি অবাক হচ্ছেন? এবার আরেকটা ডিজাইন। এটা মনে হয় সবচেয়ে সহজ। এরকম একটা সাসলিকের কাঠি নিয়ে নিলাম। ঠিক একইভাবে কাঠিতে এবং ডোতে দুটোতেই আমি ঘি মাখিয়ে নিলাম। এবার আবারও ফলো করুন। এবার 5 নাম্বার ডিজাইন। চামচ তো আমাদের সবার বাসায় থাকে। চামচের উল্টো দিক দিয়ে খুব সুন্দর একটা ফুলের ডিজাইন করে দেখাচ্ছি। ডিজাইন করার আগে চামচের ডাটিটাতেও কিন্তু আমি ঘি মাখিয়ে নিয়েছি। মোট কথা যা দিয়ে ডিজাইন করেন না কেন সেখানেই কিন্তু আপনাকে ঘি মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই কাজগুলো তেল দিয়েও করতে পারেন, তবে ঘিয়ের ফ্লেভারটা তো বুঝতেই পারছেন। এই কাজগুলো কিন্তু বাটার দিয়ে হবে না। হয়ে গেল। চাইলে এভাবেও রাখতে পারেন, আবার চাইলে মাঝখানে একটা গর্তও করে নিতে পারেন, ঠিক এভাবে। ছয় নাম্বার ডিজাইন। ডো নিয়ে আমি একটু পাতার মতো শেপ করে নিচ্ছি। একটু ছোট পাতা করলাম। এটাও করছি টুথপিক দিয়ে। একটু ভালো করে লক্ষ্য করুন। খুব কঠিন কিছু কি মনে হচ্ছে? চলে আসলাম আজকের শেষ ডিজাইনে। একটু লম্বা পাতার শেপ করে নিয়েছি। একটু ভালো করে ফলো করলেই বুঝতে পারবেন আমি কি করছি। খুব সুন্দর একটা পাতার ডিজাইন হয়ে গেল না? এবার সবগুলো ডিজাইন আপনাদের একসাথে দেখিয়ে দিচ্ছি। নিশ্চয়ই ভাবছেন কোনটা রেখে কোনটা করব। এবার পিঠাগুলোর জন্য আমি শিরা তৈরি করে নিচ্ছি। 2 কাপ পানি দিয়ে দিচ্ছি।
চিনিও দিয়ে দিচ্ছি 2 কাপ, মানে যতটুকু পানি ততটুকু চিনি। তবে আপনারা মিষ্টি কম খেতে চাইলে চিনির পরিমাণটা একটু কমও দিতে পারেন, তবে বেশি দেয়া যাবে না। একটু ফাটিয়ে নিয়ে 3টে ছোট এলাচ দিয়ে দিলাম। দারুচিনি দিয়ে দিচ্ছি 2 টুকরো। ফুল আঁচে চিনিটা না গলা পর্যন্ত জাল করতে থাকবো। এই শিরাটাতে কিন্তু 1 তার বা 2 তারের কোনো দরকার নেই। পাতলা শিরা তৈরি করতে হবে, তা না হলে পিঠার ভেতরে শিরাটা কোনোভাবেই ঢুকবে না। চিনিটা যখন একদম গলে যাবে এবং যখন একটা বরফ চলে আসবে, ঠিক সেই মুহূর্তে চুলোটা একদম বন্ধ করে ঢাকনা দিয়ে পিঠাগুলো ভাজতে চলে যাব। পিঠাগুলো একদম ডুবন্ত তেলে ভাজতে হবে। খুব ভালো করে তেলটা গরম করে নিয়ে চুলোর আঁচটা মিডিয়াম করে একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট টিপসটা দেই। পিঠাগুলো দেখেন আমি ডিজাইনের সাইডটা কিন্তু নিচের দিকে দিচ্ছি। ডিজাইনের সাইডটা যদি উপরের দিকে দিতাম, ভাজার সময় পিঠাগুলো যখন ফুলে যেত ডিজাইনগুলো নষ্ট হয়ে যেত। যেহেতু ডিম দেয়া আছে তাই ভাজার সময় একটু এরকম ফেনা হতেই পারে, তাই একটু উঠিয়ে উঠিয়ে দেখে নেবেন পিঠাগুলোর কী অবস্থা। ভাজা নিয়ে তো নতুন করে আর কিছু বলার নেই, একটু উল্টে পাল্টে ভেজে নিলাম। ঠিক এই পর্যায়ে আসলে আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি। তেলটা একটু ভালো করে ঝরিয়ে এই গরম অবস্থাতেই আমি চিনি শিরার ভেতরে দিয়ে দিচ্ছি। শিরাটাও কিন্তু একটু একটু গরম আছে। এখানেও দেখুন আমি ডিজাইনের পাশটা কিন্তু নিচের দিকে দিচ্ছি। এতে করে পিঠার ডিজাইনের যে কাটাকুটি অংশগুলো আছে সেগুলো দিয়ে শিরা খুব ভালো করে পিঠার ভেতরে ঢুকবে, আর পিঠাগুলোও তখন সেই রকম জুসি হবে যেটা আমি আপনাদের প্রথমেই দেখালাম। এবার একটু দুলিয়ে দিচ্ছি, এতে করে পিঠার উপরেও সুন্দরভাবে শিরাগুলো চলে আসবে। শিরায় ডোবানোর 4-5 ঘন্টা পরে আমি পরিবেশনে চলে আসলাম। পরিবেশনের সময় অবশ্যই শিরা একটু পিঠার উপরে দিয়ে দেবেন। এই পিঠাগুলো একটা এয়ারটাইট বক্সে করে কিন্তু ফ্রিজের নর্মাল পোর্শনে আপনারা সপ্তাহখানেক রেখে দিতে পারেন। আর এই পিঠাটা একটু ঠান্ডা ঠান্ডা খেতেই আমার কাছে ভালো লাগে। আবার আপনারা যদি গরম গরম খেতে চান, পরিবেশনের আগে জাস্ট ফ্রিজ থেকে বের করে 30 সেকেন্ড মাইক্রোওয়েভ করে নেবেন। আশা করি আমার আজকের এই পিঠার ডিজাইনগুলো আপনাদের খুবই ভালো লাগবে। আর নতুন যদি কোনো ডিজাইন করতে চান, আমার ডিম বিস্কিটের পিঠার রেসিপিতে আরও অনেকগুলো ডিজাইন দেখানো আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।